বাস রুট রেশনালাইজেশন ও ফুটপাত দখলমুক্ত না করলে যানজট কমানো সম্ভব হবে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আর বাসে চালক ধূমপান করার পাশাপাশি নিয়ম ভঙ্গ করলে ডিটিসিএতে অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে। বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্মের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সুমন মাহমুদের প্রতিবেদন। যানজট রাজধানীর চিরচেনা পরিচিত রূপ। শত পরিকল্পনা আর কোটি কোটি টাকা অপচয়ের পরেও যানজট থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। গণপরিবহনের চালকরা বলছেন ধীরগতির যানবাহন আর ব্যক্তিগত গাড়ির কারণেই যানজট। আর বাকিরা দুষছেন গণপরিবহন চালকদের আইন না মানার প্রবণতাকে। অবৈধ গাড়ি আর যে লোকাল গাড়িগুলো আছে, ঢাকার সিটির লোকাল গাড়িগুলো, এইগুলা যদি আইন মানে তেই হয়ে যাবে যানজট মুক্ত, আর না হলে সম্ভব না। স্যার, ঢাকা শহরে যানজটের কারণ দুইটা আছে আমাদের জানা সত্ত্বে। এক হলো অটো রিক্সা, দুই প্রাইভেট। ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তো সবাই ডরায়, পুলিশে তো বর্তমান কেউ ডরাইতেছে না। রাস্তার পাশে গাড়ি দাঁড় করে তো যানজট সৃষ্টি হয়। রাস্তাটা তো সিঙ্গেল রাস্তাটা তো হাইওয়ে রাস্তা না, যে 4 লাইনের রাস্তা না। এই কারণেই যানজটগুলো বেশি লাগে, কিন্তু পুলিশে তো উদ্যোগ নেয় না। সকালে বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্মের মেরামত আলোচনায় নগরের যানজট নিরসন নিয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। শহরের যানজট নিরসনে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন তারা। চালকরা আইন অমান্য করলে কঠোর হবার প্রতিশ্রুতি দেন গণপরিবহন কর্তৃপক্ষ। আপনি ধরেন একটা প্রমাণক খালি দেবেন যে তার রেজিস্ট্রেশন নাম্বার এইটা ছিল, আর তার ড্রাইভার ইনি ছিলেন, এই সব একটা জাস্ট প্রমাণ লাগবে। আর হচ্ছে ওয়েবসাইটে গেলে তো পাবেনি, কিন্তু যারা ওয়েবসাইট ইউজ করতে পারে না তারা যদি সাদা কাগজে লিখে অন্তত এটা প্রিন্ট করে লাগায় দেন, তাও হবে। ওয়েবসাইটের ঠিকানা dtca.gov.bd, আপনি ডিটিসিএ লেখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প হতে হবে জনবান্ধব। সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যেই শহরের যানজট নিরসন সম্ভব বলেও মন্তব্য করেন তারা। অন্তত ব্যবহার উপযোগী সড়ক কতটুকু আছে সেটা পথচারীদেরকে ফেরত দেন, পথচারীর জায়গাটুকু আবার আর ভেহিকেলের জায়গাটুকু ভেহিকেলকে ফেরত দেন, কারণ ভেহিকেলের জায়গাও ভেহিকেল ইউজ করতে পারছে না। এবং সব রিফর্ম যদি করতে হয়, এখন এই কাজটা করতে কতদিন লাগতে পারে? আমার মতে, আমি জানি না, আমার মতে সর্বোচ্চ 1 মাস। কেন 1 মাস? একটা অ্যাওয়ারনেস করতে হবে প্রথমে। বেপরোয়া চলাচল, যত্রতত্র পার্কিং, মূল সড়কে পথচারী পারাপার, অযান্ত্রিক যানবাহনের নৈরাজ্য সড়কে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। কথা বলার আরেকটা সুযোগ। সুমন মাহমুদ,